সঠিক পদ্ধতি ও পরিমাপ সহ দুধ পুলি কিভাবে বানাবেন সেটাই দেখে নিন এই ভিডিওতে। তাহলে দুধ পুলিটা বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে আপনাদের পুলিটা বানিয়ে দেখাবো। আর ভালো পুলি পিঠে বানানোর জন্য আপনাদের লাগবে ভালো চালের গুঁড়ো। তাই এখানে আমি ব্যবহার করব সত্যেন্দ্র রাইস আটা। আশা করি আপনারা সত্যেন্দ্র ফুড প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডে সত্যেন্দ্রের ছাতু অলরেডি আগে ব্যবহার করেছেন বা নিশ্চয়ই শুনেছেন। ওই একই ব্র্যান্ডের নিউলি লঞ্চ প্রোডাক্ট হলো এই সত্যেন্দ্র রাইস আটা। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কতটা ফাইন। এটা আপনাদের আলাদা করে ছেঁকেও নিতে হবে না, জাস্ট উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিন। আর মাখার পরে টেক্সচারটা কিন্তু ঠিক এরকম হতে হবে। আর মাখার পরে এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য ভেজে কাপড় চাপা দিয়ে সাইডে রেখে দেবো। এবারে পুরটা বানানোর জন্য আমি 200 গ্রাম নারকেল কোড়া নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম খেজুরের গুড়, যেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আপনাদের গ্যাসটাকে অন করে ততক্ষণ কুক করতে হবে ততক্ষণের পাকটা একদম প্রপারলি এসে যাচ্ছে। চাইলে আপনারা এর মধ্যে অল্প একটু এলাচ গুঁড়ো কিন্তু অ্যাড করতে পারে। এবার এখানে আমি দুধটাকে রেডি করে নেবো। আর তার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়ে সেটাকে আমি 700 ml অব্দি রিডিউস করে নেবো। আর ইন বিটুইন আমি এখানে আপনাদের পুলিটাও বানিয়ে দেখাচ্ছি। পুলিটা বানানোর জন্য একটু লেচি কেটে এইভাবে আপনারা প্রথমে একটু বাটির মতো শেপ দিয়ে দিন। তারপর পুরটা করে এইভাবে ভালো করে আটকে নিয়ে হাতের ঠিক এই পোর্শনটিতে আপনাদের দুদিকটা এইভাবে শেপ দিয়ে দিতে হবে। তাহলে রেডি আপনাদের পুলিটা। আর এবার দুধটা রিডিউস হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন গুড়। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ফুটলেই দিয়ে দিন এর মধ্যে পুলিগুলো। তারপর 12 থেকে 15 মিনিট এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে যখন দেখবেন এটা ভেসে উঠেছে তখন গ্যাসটাকে বন্ধ করে দিন। আর তারপর ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন।